বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলী হাসান। আমি এখন আপনাদের ন্যারেটিভ স্টাইলে কেমনি অ্যাসারেটিভ সেন্টেন্স চেঞ্জ করতে হবে সেই বিষয়টি আমি আলোচনা করতেছি। যে অ্যাসারেটিভ সেন্টেন্সে ন্যারেটিভ স্টাইলে কিরকম করে আমাদের পরিবর্তন করতে হবে সেটা আমরা জানবো। অ্যাসারেটিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। আর বিবৃতিমূলক বাক্য বলতে কি, যে সাধারণত আমরা যেটা কথা বলি, যেটা সেখানে আমাদের সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আসুন ন্যারেশন অর্থাৎ ন্যারেটিভ স্টাইলে আমরা কিভাবে এই অ্যাসারেটিভ সেন্টেন্স পরিবর্তন করব সেটি একটু দেখি। যে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এখানে রিপোর্টিং ভার্ব আছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসাবো, আর রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা টেল অথবা টল বসাবো। যদি প্রেজেন্ট হয় টেল, আর পাস্ট হলে আমাদের টল বসাতে হবে। টুটা বাদ যাবে, অবজেক্ট থাকলে অবজেক্ট আসবে, ইনভার্টেড কমার পরিবর্তে আমার দ্যাট আসবে। কি আসবে? দ্যাট আসবে। তারপর ওই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আসুন এভাবে আমাদের উদাহরণে দেখা যাক। যেমন হি সেড টু মি, দেখো আই শ্যাল বিট হার। তাহলে এখন এখানে আমাদের কি আসতেছে, যে হি, তাহলে হি সেস, এই সেজের পরিবর্তে আমাদের এটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট, রিপোর্টিং ভার্বটি কি প্রেজেন্ট, এই জন্য আসলো কি টেল। যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস। তাহলে টেলস, এখানে টু বাদ গেল, অবজেক্ট নিবে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখন আই হচ্ছে ফার্স্ট পারসন, আমি আপনাদের সাবজেক্ট পরিবর্তনের ভিডিওটা দিয়ে দিয়েছিলাম। তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন, দেখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি। আই বলতে আমি একজন, থার্ড পারসনে একজন বুঝাতে কি হচ্ছে, হি আছে, হি সি ইট আছে। তাহলে আমরা হি বসাইলাম। দেখো এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সেই আছে, তাই হি উইল বিট হার। তাহলে এরপরে দেখো যে হি সেড টু মি ইউ ইউ হ্যাভ ডান দি ওয়ার্ক, হি সেড টু মি ইউ হ্যাভ ডান দি ওয়ার্ক। এখানে দেখো, এখানে সেটা হচ্ছে পাস্ট ফর্ম, কি ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে রিপোর্টেড স্পিচটা হচ্ছে কি, রিপোর্টিং ভার্বটা হচ্ছে পাস্ট। তাহলে আমাদের এখানে সেইডের পরিবর্তে আসবে টল, অথবা আমরা সেইডে ব্যবহার করতে পারি। এখানে দেখো প্রথমত সাবজেক্ট, তারপর সেইডের পরিবর্তে টল, টুটা বাদ, অবজেক্ট মেবি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখন ইউ হচ্ছে সেকেন্ড পারসন, দেখতে হবে রিপোর্টিং ভার্বের কি অবজেক্টটা কি মি, ইউ বলতে তুমি একজন, তাহলে ফার্স্ট পারসনে একজন বুঝাতে আছে কি আই। তাহলে দেখো এটা হচ্ছে অবশ্যই টেন্সের পরিবর্তন হবে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি টেন্স বলেন তো? তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হবে। তাহলে আই হ্যাড ডান দি ওয়ার্ক। এখন দেখো আর কিছু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনের পরিবর্তনে বুঝবো। যে প্রবাদ বাক্য বা চিরন্তন সত্য কোনো বাক্য হলে রিপোর্টেড স্পিচটার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ প্রবাদ বাক্য বা চিরন্তন সত্য কোনো বাক্য হলে রিপোর্টেড স্পিচটার কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা দেখি যে হি সেড টু মি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা জানি এটা একটা প্রবাদ বাক্য, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যেমন এখানে প্রথম সাবজেক্ট, সেটির উপর টল, টু বাদ, অবজেক্ট মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এরকম আমরা আবারও অনেক পাবো, যে এমটি ভিজিবল সাউন্ড মার্কস, লিটিল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিংস, এগুলোর কোনো পরিবর্তন হবে না, এই প্রবাদ বাক্য পরিবর্তন হবে না। এখন দেখেন মাস্ট, এটা আপনাদের জন্য রেখে দিয়েছি। মাস্ট যদি মাস্ট দ্বারা বাধ্যবাধকতা অবশ্যই মানতে হবে। তাহলে বাধ্যবাধকতা হলে আমরা মাস্টে ব্যবহার করব, আর অন্যথায় মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার হবে। মাস্টের পরিবর্তে কি হবে? হ্যাড টু ব্যবহার হবে। যেমন হি সেড ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস। তাহলে এটা অবশ্যই তোমার পিতামাতাকে মানতে হবে। তাহলে এটা আপনারা করবেন অবশ্যই, এখানে মাস্টেই থাকবে। আপনারা এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে আপনারা এটা পরিবর্তন করবেন। আবার দেখি হি সেড ইউ মাস্ট কাম, হি সেড ইউ মাস্ট কাম। তাহলে দেখো এখানে তুমি আসতে পারো, নাও আসতে পারো, এখানে এই মাস্টার পরিবর্তে আমরা হ্যাড টু ব্যবহার করে আমরা এটা সমস্যাটি সমাধান করব। ধন্যবাদ।